হঠাৎ করে হয়তো মানুষের ব্যবহার বা আচরণ যদি আমরা লক্ষ্য করি পরিবর্তন হয় না। সাধারণত কিছু না কিছু যুক্তি বা কিছু না কিছু রিজনস হয়তো থাকেই। আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই বুঝতে পারি না যে আমরা কেন পার্টিকুলারলি একরকমভাবে বিহেভ করে ফেললাম, বা হঠাৎ রাগ হলো এবং সেটা আমি যেহেতু বহিঃপ্রকাশ আজ করতে পারলাম না বা এখন করতে পারলাম না, সেটা হয়তো পরবর্তী সময় করে ফেলছি। তো রিজনস ইউজুয়ালি থাকে, যদি উইদাউট এনি পার্টিকুলার রিজন বা যদি কোনো রকম যুক্তি ছাড়াই মানুষ অন্যরকম ব্যবহার করছে, সেক্ষেত্রে আমরা বলবো যে তার মানসিকভাবে তার সমস্যা হচ্ছে। মানুষ চাইলে সবই করতে পারে। পরিবর্তন ইন ব্যবহার মানে ব্যবহারে পরিবর্তন করাটা তো আমার মনে হয় সব থেকে ইজি, অ্যাট দ্য সেম টাইম ডিফিকাল্ট। আমাদের স্মৃতি এবং আমাদের মেমোরিজ, চাইল্ডহুড মেমোরিজ আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে ভীষণভাবে এফেক্ট করে। সো একটা বাচ্চা যে খুব সহজ সরল এবং সুন্দর পরিবেশে বড় হচ্ছে, তার ব্যবহারের সাথে যদি আমি অন্য একটি বাচ্চা যে প্রচণ্ড কষ্টে এবং অভাবে বড় হচ্ছে, একটা কম্প্যারিজন করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখব যে হ্যাঁ, পার্সোনালিটি, তার চরিত্রগত গুণ এবং তার ব্যবহার, এগুলো সমস্ত কিছুই ডিফারেন্স থাকবে, ডেফিনেটলি ভাগ থাকবে। তবে পরিবর্তনটা চাইল্ডহুড মেমোরিজের সাথে কতটা হয় সেটা ডিবেটেবল জায়গা। আমাদের কোনো পরিচিত বা কোনো বন্ধু যখন আলাদাভাবে আচরণ করে, তখন আমাদের একটু খারাপ লাগে বা আমরা ঘাবড়ে যাই। এই হঠাৎ হঠাৎ মেজাজ বা আচরণের পরিবর্তন কি ঠিক? আমরা আজ কথা বলবো আচরণ অথবা ব্যবহার সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সাইকোলজিস্ট অনুরূপা গাঙ্গুলি। হঠাৎ মানুষের এই যে মেজাজ বা ব্যবহার বদলে যায়, এর পিছনে কারণগুলি কি? হঠাৎ করে হয়তো মানুষের ব্যবহার বা আচরণ যদি আমরা লক্ষ্য করি পরিবর্তন হয় না। সাধারণত কিছু না কিছু যুক্তি বা কিছু না কিছু রিজনস হয়তো থাকেই। আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই বুঝতে পারি না যে আমরা কেন পার্টিকুলারলি একরকমভাবে বিহেভ করে ফেললাম, বা হঠাৎ রাগ হলো এবং সেটা আমি যেহেতু বহিঃপ্রকাশ আজ করতে পারলাম না বা এখন করতে পারলাম না, সেটা হয়তো পরবর্তী সময় করে ফেলছি। তো রিজনস ইউজুয়ালি থাকে, যদি উইদাউট এনি পার্টিকুলার রিজন বা যদি কোনো রকম যুক্তি ছাড়াই মানুষ অন্যরকম ব্যবহার করছে, সেক্ষেত্রে আমরা বলবো যে তার মানসিকভাবে তার সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমাদেরকে ডাক্তারদের কাছেই যেতেই হবে। বাট সাধারণভাবে যদি আমি বলি, ইউজুয়ালি আমাদের কোনো জিনিস যদি ভালো না লাগে বা আমাদের ইচ্ছে মতো যদি সেই জিনিসটা হলো না, বা আমি একটা কিছু আশা করে যাচ্ছি যেটা হবে এবং সেখানে আমি একটা নেগেটিভ আউটকাম পেলাম, বা আমি হয়তো যেটা চাইছি পেলাম না, ইউজুয়ালি এই ধরনের জায়গা থেকেই আমাদের আচরণ একটু পরিবর্তন হয়। কথায় আছে মানুষ পরিবেশের দাস। এই পরিবেশ চেঞ্জ হয়ে গেলে কি মানুষের ব্যবহার এবং আচরণেও পরিবর্তন দেখা যায়? আমি বলবো ইয়েস। আমাদের সাইকোলজিতে একটা কথা আছে, নেচার ভার্সেস নার্চার। তো আমাদের কিছু কিছু ট্রেটস বা আমরা বলবো ব্যবহার জন্মগত বা জেন রিলেটেড হয়, যেটা আমরা একদম জন্মাচ্ছি নিয়ে। তো সেগুলো কোর ট্রেটস হয়তো আমরা সবসময় চেঞ্জ করতে পারি না। হাউএভার, যদি আমাদের পরিবেশ পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমাদের ব্যবহার ডেফিনেটলি ইনফ্লুয়েন্সড হয় এবং আমরা অনেক ভালো বা খারাপভাবে বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, যদি আপনি এমন একটা জায়গায় ঘুরতে গেলেন যেখানে মোটামুটি সবাই আপনার সাথে ভালোভাবে কথা বলছে, খুব একটা কোনো রকম স্ট্রেসার থাকছে না, এক্সপেক্টেড বিহেভিয়ার আপনারও সেরকমভাবেই হয়তো আপনি অ্যাডাপ্ট করে ফেলবেন। কিন্তু যদি আপনি এমন একটা এনভায়রনমেন্টে রয়েছেন যেখানে পরিবেশে থাকছেন, যেখানে আপনি দেখবেন যে সবসময় লোকজন একটু খালি ব্যবহার করছে বা আপনাকে তককে তককে থাকতে হচ্ছে, তখন অটোমেটিক্যালি আমাদের নার্ভাস সিস্টেমও অ্যাক্টিভেটেড থাকে এবং আমরাও সেই মতোভাবেই ব্যবহার করি। সো পরিবেশ একটা ডেফিনেটলি বড় ইনফ্লুয়েন্সার ইন হাউ উই বিহেভ। এই যে আমরা ছোটবেলার স্মৃতি রয়েছে অনেক রকম, ভালো খারাপ অনেকেরই। তো এই খারাপ বা ভালো স্মৃতি কি আমাদের আচরণ বা স্বভাব চরিত্রে বদল আনতে পারে?
আমাদের স্মৃতি এবং আমাদের মেমোরিজ, চাইল্ডহুড মেমোরিজ আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে ভীষণভাবে এফেক্ট করে। সো একটা বাচ্চা যে খুব সহজ সরল এবং সুন্দর পরিবেশে বড় হচ্ছে, তার ব্যবহারের সাথে যদি আমি অন্য একটি বাচ্চা যে প্রচণ্ড কষ্টে এবং অভাবে বড় হচ্ছে, একটা কম্প্যারিজন করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখব যে হ্যাঁ, পার্সোনালিটি, তার চরিত্রগত গুণ এবং তার ব্যবহার, এগুলো সমস্ত কিছুই ডিফারেন্স থাকবে, ডেফিনেটলি ভাগ থাকবে। তবে পরিবর্তনটা চাইল্ডহুড মেমোরিজের সাথে কতটা হয় সেটা ডিবেটেবল জায়গা। পরিবর্তন যে হয় না বলা ভুল, বাট মোর দ্যান পরিবর্তন আই উড সে যেটা হয় সেটা হলো যে পার্সোনালিটি এবং আমি কিভাবে আমার দুনিয়াটাকে দেখছি, সেইটা খুব ইনফ্লুয়েসড হয় চাইল্ডহুড মেমোরিজের সাথে। সেই বাচ্চাটিও তো পরবর্তীকালে সেইভাবেই আচরণ করে, মানে সে যেভাবে বড় হয়েছে তার মানে বড় হওয়ার মানে আনুষঙ্গিক যে ব্যাপারটা রয়েছে সেইভাবেই তো কথা বলবে সবার সাথে। হ্যাঁ, মোস্টলি আমরা যেভাবে আমাদের বেশভূষা, আমাদের কথা, আমাদের পড়াশোনা, আমাদের সমাজ, আমাদের কালচার, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইনফ্লুয়েন্স করে আমরা কিভাবে আজকে আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি বা নিজেদেরকে দেখাচ্ছি টু দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড ডেফিনেটলি সেটার একটা বড় ইনফ্লুয়েন্স থাকে, যেটাকে আমরা সোশিও কালচারাল ইনফ্লুয়েন্স বলি। অ্যান্ড সেটা ইউনিভার্সাল, প্রত্যেকটা মানুষ এইভাবেই ডিস্টিংক্টলি নিজেদেরকে আলাদা করেও ফেলে। সমালোচনা কি মানুষের পরিবর্তন আনতে পারে? মানে সমাজ আমাদেরকে ইনফ্লুয়েন্স করে? অ্যাবসলিউটলি, সমাজ তো করেই। সমালোচনা ইজ আ পার্ট অফ ইট। আর আমার মনে হয় সমালোচনা ছাড়া মানুষ খুব একটা যে মানে সমালোচনাকে বাদ দিয়ে আমরা মানুষকে রাখতে পারি না। তবে কীরকম সমালোচনা হচ্ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। কথাতেই আছে যে খুব ইন্টেলিজেন্ট বা প্রগ্রেসিভ সমাজে মানুষ নিয়ে কম সমালোচনা হয়, কোনো আইডিয়া নিয়ে বেশি সমালোচনা হয়। এবং সেখানেই যদি আমরা একটু লেস ডেভেলপড নেশনসে যাই বা সমাজে যাই, সেখানে মানুষ এবং সে কী করছে, সে কী পড়লো, সে কী কিনলো, এই ধরনের সমালোচনা হয়ে থাকে। তো সমালোচনা ইন জেনারেল মানুষকে এফেক্ট করে। তবে যদি আমরা নিজেদেরকে ইমিউন করে উঠতে পারি বা আমরা নিজেদের কোপিং মেকানিজমস একটু স্ট্রেংথেন্ড করতে পারি বা স্ট্রং করে নিতে পারি, যেখানে আমরা শুনবো, আমরা রিয়াকশনস কম দেব এবং আমরা এটা বুঝবো যে যে করছে সমালোচনা সে কেনই বা করছে, এইভাবে যদি ভাবা যেতে পারে, তাহলে হয়তো আমাদের ওভারঅল খারাপ লাগা বা আমাদের ব্যবহারে চেঞ্জ আনা, এই জিনিসগুলো আমরা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি। তবে সমালোচনা ইজ এ পার্ট অফ বিইং ইন দ্য সোসাইটি। ম্যাম, একটা প্রশ্ন করব, এই যে যিনি সমালোচনা করছেন তিনিও তো কিছু ভেবেই করছেন বা কোনো তার ভিতরের কোনো রিয়াকশন বেরিয়ে আসছে। হ্যাঁ, সমালোচনা ইউজুয়ালি আগেন পরিবেশ ইনফ্লুয়েসড হয়। যে সমাজে সমালোচনা বেশি হয় সেখানে বেশিরভাগ মানুষ সমালোচনা করতে অভ্যস্ত। আমাদের যেমন বাঙালিদের কথাই আছে পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। তো যদি আমি বড় হই দেখে যে আমার মা, মাসি, পিসি, দাদা, বৌদি সবাই সমালোচনা করছে, সেক্ষেত্রে আমি তো শিখেই যাচ্ছি এবং আমিও করব। আর আপনি যেটা বললেন যে কেন বা তার ভেতরের কিছু বেরিয়ে আসছে কিনা, যদি কোনো মানুষের ইনসিকিউরিটিস কিছু থাকে, ইউজুয়ালি সেখান থেকেই আমরা আলোচনাটা করি। এবং আমরা যদি কাউকে দেখি যে আমাদের থেকেও ভালো আছে, যেখানে আমার নিজের সমস্যা আছে, সেইখানে সমালোচনাটা আরও বেড়ে যায়। বা এমন কিছু ব্যবহার যেটা আমাদের সামাজিক বা মরালিটির এগেনস্টে যাচ্ছে, সেইখানে একবার আমরা ইউজুয়ালি কথা বলি। সো ইয়েস, ভেরি সিকিউর ইন্ডিভিজুয়ালস যারা খুব একটা ওয়ারিড নয় অন্যদের ব্যাপারে, তাদের টেন্ডেন্সি টু do all of these gossips definitely কম হয়। মানুষ কি চাইলে নিজের আচরণ, ব্যবহার বা অভ্যেস পাল্টে ফেলতে পারে? মানুষ চাইলে সবই করতে পারে। পরিবর্তন ইন ব্যবহার মানে ব্যবহারে পরিবর্তন করাটা তো আমার মনে হয় সবথেকে ইজি, অ্যাট দ্য সেম টাইম ডিফিকাল্ট। বিকজ আমি একরকমভাবে হ্যাবিচুয়েটেড, কিন্তু আমি কনসিয়াসলি নিজেকে চেঞ্জ করতে চাই। তো সেটা যদি মানুষ চায় ডেফিনেটলি করতে পারে। আর তার জন্য আমরা যেটাকে বলি যে মোটিভেশনের প্রয়োজন বা ইচ্ছা শক্তি, অ্যান্ড একটা সার্টেন
ইন্ট্রিনসিক্যালি একটা টেন্ডেন্সি থাকা, যেটা আমরা বিলিভ করি যে প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, যে সে তার সবথেকে বেস্ট ভার্জনে পৌঁছতে চায়। এই দুটো জিনিস মোরাললেস থাকা উচিত এবং আমরা এক্সপেক্ট করি থাকে। তো কোনো মানুষ যদি সেই জায়গায় নিজেকে ফোকাস করতে চায় তাহলে পরিবর্তন অফকোর্স এটা কি পসিবল। কষ্টকর? অ্যাবসলিউটলি। যদি কেউ কখনো থেরাপিতে আসছে নিজে থেকে, তার সে জানে যে পরিবর্তন, যে কোনো পরিবর্তনই কষ্টকর। সেখানে আমি নিজের ডিফেন্স মেকানিজমস, নিজের কোপিং, নিজের চাইল্ডহুড মেমোরিজ বলুন, ট্রমা বলুন বা যাই বলুন, সেগুলোকে রিজলভ করে আমি একটা বেটার ভার্জনে যেতে চাইছি। আর আমার এনভায়রনমেন্ট সাপোর্টিভও হতে পারে, আনসাপোর্টিভও হতে পারে। তো সেই পরিবর্তনটাকে অ্যাডাপ্ট করা বা নিজের মধ্যে কন্টিনিউয়াসলি অন আ ডেইলি বেসিস প্র্যাকটিস করা অবশ্যই ডিফিকাল্ট, ইজি নয়। তার মানে এটাতে ইচ্ছা শক্তি সব থেকে বড়, কারণ একজন যখন থেরাপিতে আসছে তার মানে তার ইচ্ছে আছে, তার জন্যই আসছে। কারণ অনেককে দেখা যায় তারা থেরাপি নিতেই চায় না। অনেকের চেঞ্জ পছন্দ, আমরা ইন জেনারেল হয়তো চেঞ্জ পছন্দ করি না। সকালবেলা উঠে যদি রোজ ব্রেড খাই, হঠাৎ করে কর্নফ্লেক্স দিলে একটু অসুবিধা হয়। হ্যাঁ, আবার অনেকে থাকে যে নোয়া রোজ নতুন নতুন লাগবে, তো এটা কিছুটা পার্সোনালিটি ইনফ্লুয়েন্স করে। বাট মোস্টলি আমরা একটা ফ্যামিলিয়ারিটি পছন্দ করি, একটা অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইয়েস, উই উইল, আ লট অফ পিপল ডোন্ট লাইক চেঞ্জ, পছন্দ করে না। অ্যান্ড থেরাপি ইন্ট্রিনসিক্যালি পছন্দ না করলে হবেও না। একটা আপনি যেরকম বলে যে আপনি ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারেন একটা জায়গা অবধি, বাট তারপরে করতে তো সেই মানুষটাকেই হবে। তো ইচ্ছে শক্তি ছাড়া খুব ডিফিকাল্ট। ভয় বা ইনসিকিউরিটি যাদের মধ্যে থাকে তাদের মধ্যে কি ধরনের আচরণ দেখা যায়? ভয় একটা বড় টার্ম। ভয়টাকে আমরা বলি ইললজিক্যাল, ঠিক আছে, তার মধ্যে কোনো লজিক ইউজুয়ালি থাকে না। আর ইনসিকিউরিটি অ্যাগেন ইজ আ ভেরি ব্রড টার্ম। তবে আচরণ বলতে আমরা এখানে কোপিং মেকানিজমসের কথা বলতে পারি। খুব ভয় হলে পরে ফাইট অর ফ্লাইট, ঠিক আছে, সেটা হচ্ছে মোস্ট বেসিক রেসপন্স। আইদার আমি জিনিসটার সম্মুখীন হব অথবা আমি জিনিসটা থেকে পালাবো। এই দুটো হচ্ছে বেসিক একটা জায়গা যেটাভাবে আমরা বিহেভ করি। ইনসিকিউরিটি অ্যাগেন ইজ আ কমপ্লেক্স ইমোশন, অনেক রকমভাবে করতে পারি আমরা। কোনো মানুষকে নিয়ে যদি খুব ইনসিকিউর হয়ে যাই, তখন আইদার সেই মানুষটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করব, বা আমি সেই মানুষটাকে আরও আঁকড়ে ধরবো, তাকে ছাড়বো না। কোনো পার্টিকুলার নিজেকে নিয়ে ইনসিকিউর থাকলে সেটা আমি অন্যের ওপরে চাপাবো, যেটাকে আমরা অনেক সময় প্রজেকশন বলি। বা আমি এমন একটা জিনিস নিয়ে ঝগড়া করব বা মিসবিহেভ করে ফেলবো, যেটা হয়তো আমার করার কথা নয়। সো অনেক রকমের ডিফেন্সেস আছে। মোস্টলি ইমেচিওর ডিফেন্সেসের মধ্যেই এগুলো পড়ে, অ্যান্ড এগুলো স্টেম করছে ফ্রম লট অফ ইনসিকিউরিটি ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ। বিপদের সময় অনেকে দেখা যায় শান্ত থাকেন, আবার অনেকে ভীষণ বিচলিত হয়ে পড়েন। এটা মানে মানুষ টু মানুষ ভ্যারি করে। হ্যাঁ, অ্যাবসলিউটলি করে। এটা জাস্ট আগেই যেটা আমরা ডিসকাস করছিলাম সেখান থেকে একটা কন্টিনিউশন বলতে পারি যে প্রত্যেকটা মানুষের ডিফেন্স মেকানিজমস আলাদা হয়। কিছু মানুষের ইন্ট্রোভার্টেড হয়, মানে নিজের মধ্যে থাকে, নিজের মধ্যে সলভ করে। কিছু মানুষ একটু এক্সট্রোভার্টেড হয় বা এক্সট্রোভার্টেড ডিফেন্সেস হয়, সেটা বাইরের উপরে করে। একটা এক্সাম্পল দিতে পারি, যেটা হলো যে খুব কমনলি হয় যে আমার বাড়িতে, আমার অফিসে ঝামেলা হয়ে গেল, অ্যান্ড আমি সেটা বাড়িতে গিয়ে আমার বাবা মা বা আমার পার্টনার বা আমার বাচ্চার উপরে ফেললাম। সো দিস ইজ ডিসপ্লেসমেন্ট। আমি সেই সময় কিছু রিজলভ করতে পারছি না, আমি পরে গিয়ে সেটা করছি। তো অ্যাগেন এটা ডিপেন্ডস অন ফ্রম পার্সন টু পার্সন, কার কীরকম ডিফেন্স মেকানিজমস আছে। অ্যান্ড আমাদের সবসময় চেষ্টা থাকবে ইম্যাচিওর ডিফেন্সেসগুলো থেকে আমরা ম্যাচিওর ডিফেন্সেসে যাই, যাতে আমরা আমাদের কনফ্লিক্টসগুলোকে রিজলভ করতে পারি, বাট ইন আ নন ডিসফাংশনাল ওয়ে, যাতে আমাদের অ্যারাউন্ড এনভায়রনমেন্ট এবং আমরা নিজেরা যেন সেখানে ভালোভাবে কোপ করতে পারি। আমাদের পরিবার এবং সমাজ আচরণ এবং ব্যবহারের ভিত গড়তে কতটা ভূমিকা রাখে? ভীষণভাবে এফেক্ট করছে আমাদের। ভূমিকা তো ডেফিনেটলি রাখে, কারণ আমাদের প্রাইমারি ফ্যামিলি আমাদের বাবা মাই হয়, আর খুব লাকি হলে গ্র্যান্ড প্যারেন্টসদেরও পাওয়া যায়। সো জন্মানোর পর থেকে বাবা মা এবং গ্র্যান্ড প্যারেন্টস বা সিবলিং যদি থাকে, ভাই বোন, এরা হচ্ছে আমাদের প্রাইমারি ফ্যামিলি। এরপরে যত বড় হচ্ছি সেটা আমাদের স্কুল হবে, এবং তারপরে অফকোর্স যত বড় হব আমাদের জিনিসটা বাড়বে। তো একদম যদি আমি কোর সাইকোলজি বা ডেভেলপমেন্টাল সাইকোলজি নিয়ে কথা বলি, আমাদের ফ্যামিলি প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন হাউ উই রিয়াক্ট অ্যান্ড হাউ উই লার্ন। সো আমি ধরুন পড়ে গেলাম মাটিতে,
কোনো মা থাকবে বাচ্চাটাকে তুলে দেবে, অফকোর্স কাঁদছে বাচ্চা, দিয়ে কিছু না, কোনো ব্যাপার না, চলো আবার আবার কাজটা করো, ঠিক আছে, এটা একটা যেমন টেকনিক। আবার কোনো এখন বাবা মারা আমি দেখি ওই মাটিটাকেই ধরে মারে, তো বাচ্চা খুব খুশি হয়ে যায়। এবারে পরবর্তীকালে সেটাই ট্রান্সফার হয় যে কোনো একটা মানুষের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে, তখন তো মানুষকেও যদি মারতে শুরু করি, সেটা হয়তো ডিজায়ারেবল নয়। সো ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ফ্যামিলি ডাইনামিক্স, আমার বাবা মার রিলেশনশিপ কেমন, কমিউনিকেশন প্যাটার্নস কেমন, আমরা কত ডিসকাস করছি প্রবলেমস নিয়ে হেলদিলি, আমরা বাউন্ডারিজ কীভাবে মেনটেন করছি, অ্যান্ড সমালোচনা বাড়িতে কতটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে যে বাচ্চা কীভাবে ইনফ্লুয়েসড হচ্ছে। যদি বাচ্চা সবসময় শোনে ওই আন্টির বাচ্চাটা এই করেছে, ওই আন্টিটা ওখানে গেছে, ওই আঙ্কেলটা এটা করেছে, ওর জন্য এটাই স্বাভাবিক বা নর্মাল হয়ে দাঁড়াবে এবং ও বড় হয়ে সেটাই করবে। সো ফ্যামিলি প্লেজ আ ম্যাসিভ রোল, ইভেনচুয়ালি অলসো সোসাইটি, ইয়েস। আচরণের পরিবর্তন মানে কি খারাপ কিছু, নাকি এর কোনো ভালো দিকও রয়েছে? ভালো দিক তো থাকবেই। আমরা যদি মনে করি আমরা আমাদের ফল্টি ডিসিশন মেকিং বলুন বা আমাদের কগনিটিভ এবিলিটি বলুন বা যাই বলুন, মানে সেটা যদি আমি আরও নিজের ডেভেলপমেন্ট করতে চাই, দ্যাট চেঞ্জ ইজ গুড। অ্যান্ড অফকোর্স যেগুলো মরালি খারাপ বা সোশ্যালি খারাপ সেগুলো যদি আমরা করি, ডিবেটেবল এরিয়াস, বাট স্টিল সেক্ষেত্রে সেই চেঞ্জেসগুলো খারাপ, ঠিক আছে। সো বাট নট অল চেঞ্জেস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু গুড আর ব্যাড। কিছু ছোটো ছোটো চেঞ্জেস আমরা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নিতে পারি, অ্যান্ড চেঞ্জেস ক্যান বোথ বি গুড অ্যান্ড ব্যাড, টু আনসার ইউর কোয়েশ্চেন। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।